গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা প্রমিতার কাছে গেছে। এরপর প্রমিতা রাঙাকে বলছে, তোমাকে অনেক দায়িত্ব বহন করতে হবে, চিফ কমান্ডো হিসেবে তোমাকে জয়েন করতে হবে। এই কথা শুনে রাঙা ভীষণ চমকে যায়। এরপর রাঙা বলছে, আমি এখন কি করব, আমাকে কি কি করতে হবে? এরপর প্রমিতা বলছে, আমি তোমাকে কিছু জিনিস দেখাচ্ছি, সেই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে। এরপর প্রমিতা টিভিটা অন করে দেয়। টিভিতে দেখে তো রাঙা ভীষণ আশ্চর্য হয়ে যায়। টিভিতে কিছু জন্তু জানোয়ারদের পায়ের ছাপ, কিন্তু অস্বাভাবিক ছাপগুলো। কিছুতে বুঝতে পারছে না সেই ছাপগুলো কিসের। এরপর রাঙা প্রমিতাকে বলছে, এগুলো কিসের ছাপ? আচ্ছা মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর প্রমিতা বলছে, মা না, ম্যাম বলবে। এ কথা বলতে দেখা যাবে রাঙা বলছে, হ্যাঁ ম্যাম। এখন আমরা এগুলো কি করতে পারি? এগুলো কিসের ছাপ? কিছুই তো বুঝতে পারছি না। এরপর প্রমিতা বলছে, সেই জিনিসটাই তো আমাদের বুঝতে হবে, আমাদের ওখানে গিয়ে বুঝতে হবে এই জিনিসগুলো কিসের, আর ওই এরিয়াটাকে কেন এরা নষ্ট করার চেষ্টা করছে। ওই এরিয়ার সমস্ত বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, এটাই তোমাকে গিয়ে দেখতে হবে। এই কথা বলতেই দেখা যাবে রাঙা ভালোভাবে সেই ছাপগুলো দেখতে থাকে। এরপর একজন কমান্ডো অফিসার এসে প্রমিতার হাতে একটা পেন ড্রাইভ দিয়ে যায়। এরপর সেই পেন ড্রাইভটা লাগিয়ে দেখতে পায় টিভিতে সেখানে কিছু অস্বাভাবিক মানুষ, কিছু অন্য প্রজাতির মানুষ দেখতে পায়। প্রমিতা তো ভীষণ অবাক হয়ে যায়, রাঙাও তো দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর রাঙা প্রমিতাকে বলছে, এগুলো কি, এগুলো কি মানুষ? এরপর প্রমিতা বলছে, মানুষের মতোই দেখা যাচ্ছে কিন্তু মানুষ না। এরপর রাঙা বলছে, তাহলে কি এগুলো অন্য প্রজাতির মানুষ? এরপর প্রমিতা বলছে, আমি তো জানি না, কিন্তু এগুলো মানুষ না। এই কথাই বলছে প্রমিতা। ওইদিকে দেখা যাবে পাঞ্চালি নকল রাঙাকে এনে একলব্য আর সভ্যর সামনে এসেছে। একলব্যকে বলছে, দেখ ভাইয়া, আমি না রাঙাকে বুঝিয়ে এনেছি, রাঙা আর কিচ্ছু করবে না, কোথাও যাবে না রাঙা, আর রাঙাকে কিন্তু তুই একদম বকবি না। এই কথা বলতেই দেখা যাবে নকল রাঙা বলছে, হ্যাঁ আমি সত্যি বলছি, আমি কোথাও যাব না। এরপর একলব্য বলছে, তোমাকে আমি বিশ্বাস করি না। এরপর রাঙা বলছে, আমি মাকে বলে দিয়েছি আমি মায়ের সাথে কোথাও যাব না, আমার স্বামী যা বলবে তাই হবে। এই কথা শুনে পাঞ্চালি হাসতে থাকে। এরপর দেখা যাবে সভ্য বলছে, একদম ঠিক কাজ করেছিস তুই রাঙা, তোর এই কাজটাতে আমি সমর্থন করছি। ভাই কেমন তোর উপর রেগে যাচ্ছে তুই বাইরে বেরোলে, তাই আমি বলি কি তুই বাইরে বেরোবি না, তুই বলেছিস যে বাইরে বেরোবি না, সেই কারণে কিন্তু আমি খুব খুশি হয়েছি, ভালো কাজ করেছিস তুই রাঙা। এই কথা বলতে নকল রাঙা চুপ হয়ে আছে। এইদিকে দেখা যাবে পাঞ্চালি বলছে, হ্যাঁ রে ভাইয়া, তুই কি দেখেছিলিস বলতো কালকে? এরপর সভ্য বলছে, আর বলিস না, আমি তো চূরণ খেয়েছিলাম, চূরণ খেয়ে আমি দুটো রাঙাকে দেখেছি, আবার চারটে। এই কথা শুনেই দেখা যাবে পাঞ্চালি বলছে, তুইও না? এরপর একলব্য বলছে, আর বলিস না দিদি ভাই, ও চূরণ খেয়ে কেমন নেশাগ্রস্ত মানুষদের মতোই বলছিল, একবার বলে রাঙা দুটো, আবার বলে রাঙা নাকি চারটে। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, তোকে না খুব সহজে বোকা বানানো যায় রে। এই কথা বলতেই তখন সেখানে বৃন্দা চলে আসে। বৃন্দা এসে বলছে, হ্যাঁ তোমার ভাইকে খুব সহজেই বোকা বানানো যায়। বৃন্দাকে দেখে তো সবাই চমকে যায়। এরপর একলব্য বলছে, কি তুমি এখানে? এরপর বৃন্দা বলছে, কেন আমি কি আসতে পারি না নাকি? আমাকে ছেড়ে দিয়েছে, আসলে আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমাকে কেন জেলে আটকে রাখবে? এরপর সভ্য বলছে, আসলে বুঝতে পারছিস না, আমাদের মতো ওই জেলের মানুষগুলো না অতৃষ্ট হয়ে গিয়েছিল, পুলিশরা অতৃষ্ট হয়ে ওকে ছেড়ে দিয়েছে। জানিসই তো কেমন মানুষ, যেখানে যায় সেখানকার মানুষদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে। একথা শুনে বৃন্দা হাসছে আর বলছে, শোনো, তোমরা যে অভিযোগটা এনেছিলে যে আমি নাকি অপরাধ করেছি, আসলে কিন্তু না, আমার উকিল কোর্টে সেই সমস্ত কথা প্রমাণ করে দিয়েছে। আর নৃসিংহ প্রসাদ রায়ের মেয়ে কি করেছে না করেছে তাদের সাথে তো আমার কোনো যোগসূত্র নেই, সেই কারণে কোর্ট আমাকে বেকসুর খালাস করে দিয়েছে। আর একটা কথা, কোর্ট কিন্তু অর্ডার দিয়েছে যে আমি এ বাড়িতে এলে আমাকে কোনো অত্যাচার করা যাবে না, আমাকে কোনো কথা শোনানো যাবে না, না হলে কিন্তু তোমাদেরই জেল হবে। এরপরই একলব্যর ফোনটা বেজে ওঠে, একজন পুলিশ অফিসার ফোন করেছে। এরপর বলছে, বৃন্দা বসু তো আপনাদের বাড়িরই বউ, আর উনি আমাদের কাছে অভিযোগ করেছে আপনারা নাকি ওনাকে অত্যাচার করেন। আর শুনুন, আমরা কিন্তু রায় বের করেছি, উনি যদি অত্যাচারিত হয় আর উনি যদি আমাদের কাছে এসে আপনাদের নামে নালিশ জানায়, তাহলে কিন্তু আমরা আপনাদের নামে স্টেপ নিতে বাধ্য হব, আর আপনারা কিন্তু আপনাদের বাড়ির বউকে একদম অত্যাচার করবেন না। এরপর একলব্য বলছে, ঠিক আছে স্যার। একথা বলে ফোনটা রেখে দেয়। এরপর পাঞ্চালি বলছে, কি হয়েছে রে ভাইয়া, কি বললো? এরপর একলব্য বলছে, কি আর বলবে। এরপর বৃন্দা বলছে, বুঝতে পারলে না? একলব্যকে যা বলেছে সেটা শুনেই তো একলব্যের মুখটা ছানা বড়া হয়ে গেছে। শোনো,
অফিসার কি বলেছে বুঝলেই তো। আর তোমরা যদি আমাকে বেশি অত্যাচার করো তাহলে কিন্তু আমি নালিশ জানাবো। এই কথা বলে সভ্যকে বলছে, সভ্য আমি বরং ঘরে যাই, তুমি অন্য একটা রুম খুঁজে নিও, কারণ আমি তোমার সাথে থাকতে চাই না। আর যাই, ঘরে গিয়ে গরম পানি দিয়ে একটু স্নান করে আসি। এতদিন জেলে থেকেছি, আমি একদম জেলে থাকতে পারি না। ভালোই হয়েছে, সবকিছুতেই তো একটু অভিজ্ঞতা থাকা দরকার, আর অভিজ্ঞতা হয়েছে, একথাই বলছে বৃন্দা। এরপরই নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে জেল থেকে সহদেব নামের আসামি পালিয়ে গেছে। রান্নার জিনিসপত্র এনেছিল, সে ট্রাকে করেই পালিয়েছে সহদেব। এই কথা শুনে ভীষণ খুশি হয় বৃন্দা। ওইদিকে দেখা যাবে বাড়ির সবাই তো ভীষণ অবাক হয়ে যায়, অবাক হয়ে গিয়ে তাকিয়ে আছে টিভির দিকে। নিউজ চ্যানেলে বলা হচ্ছে কি করে পালালো কিছুই বুঝতে পারছে না। আর যেই দুজন কনস্টেবল সাহায্য করেছিল পালাতে, সেই দুজন কনস্টেবলকে চাকরি থেকে বাদ করে দেয়া হয়েছে। এই কথাই বলছে নিউজ চ্যানেলে। এইদিকে পাঞ্চালি এসব কিছু দেখে বলছে, আমি বুঝলাম না, ওইদিকে ওই সহদেব পালিয়েছে, আবার এইদিকে ইনি এ বাড়িতে এসে হাজির হয়েছে। আচ্ছা ব্যাপারটা কি বলতো? এই কথা বলতেই বৃন্দা বলছে, কি ব্যাপার আমি কি করে বলবো বলতো? ওইদিকে সহদেব পালিয়েছে আর আমি তো কোর্টের অর্ডার নিয়েই বেরিয়েছি। আমার উকিল আমাকে নির্দোষ প্রমাণ করেছে। তোমরা কি ভেবেছিলে এই বৃন্দা বসুকে জেলে পাঠিয়ে দিয়ে তোমরা সাপের 5 পা দেখবে? ভেবেছিলে বৃন্দা বসুর খেলা শেষ, কিন্তু না, বৃন্দা বসুর খেলা এবার শুরু। কথা বলে নকল রাঙার কাছে গিয়ে বলছে, কিরে রাঙা, তোকে নেয়নি তোর শাশুড়ি মা? তুই এখানে এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোর শাশুড়ি মা কোথায় গেছে জানিস না বুঝি? তোর শাশুড়ি মা তোকে ছাড়া কোথায় যায় কিছুই তো খেয়াল রাখিস না। আর এই যে তোমরা, তোমাদের মায়ের মুখ থেকে এতদিনেও বের করতে পারলে না যে তোমার মা কি কাজ করে। একটা স্কুলে শিক্ষকতা করার পেছনেও কিন্তু উনি আরেকটা কাজ করে, যেটা তোমরা সবাই জানো না। আমার কথা মিলিয়ে নিও, একদিন তোমরা সবটা জানতে পারবে। কিন্তু এখন তোমার মা তোমাদের কিচ্ছু বলছে না। যাই হোক, তোমরা থাকো। আর সভ্য, তুমি নিজের জন্য একটা রুম খুঁজে নিও। এই কথা বলেই দেখা যাবে বৃন্দা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে একলব্য বলছে, আচ্ছা ও কি বলে গেল? মায়ের অন্য একটা কাজ আছে, মায়ের অন্য একটা পরিচয় আছে, কিন্তু আমরা জানি না এটা আবার কেমন কাজ, এটা আবার কি পরিচয় আমার মায়ের? এই কথাই ভাবছে একলব্য। ওইদিকে দেখা যাবে প্রমিতা রাঙাকে বলছে, রাঙামতি তীরন্দাজ, তোমাকে আমরা এই জন্য এখানে এনেছি, কারণ এর থেকে ভালো বেটার আর কাউকে আমরা পাবো না। একমাত্র এসবের উপযোগী তুমি, কারণ জঙ্গল তোমার খুবই চেনা, তাই তুমি ওখানে গিয়ে সমস্তটা বুঝে নিতে পারবে। এরপর রাঙা বলছে, হ্যাঁ আমি পারবো, কিন্তু এর জন্য আমাকে কি করতে হবে? আমি কি এখনই বেরিয়ে পড়বো? এরপর প্রমিতা বলছে, না এখন বেরোবে না, এর জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, তোমাকে তৈরি হতে হবে। এই কথা শুনে অবাক হয়ে যায় রাঙা। এরপর বলছে, কি কি প্র্যাকটিস করতে হবে আমাকে? এরপর প্রমিতা বলছে, আমি সময় মতো সবটা বুঝিয়ে দেব, তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, এরপর সেখানে যেতে হবে, কারণ ওখানে গিয়ে শুধু তোমাকে ওই পশু পাখির সাথে মিশে গেলেই হবে না। তুমি জঙ্গলের মেয়ে আমি জানি, কিন্তু তুমি তীর ধনুক চালাতে পারো এটাও জানি, কিন্তু তোমাকে আরো কিছু প্রশিক্ষণ নিতে হবে, যার জন্য তুমি ওখানে টিকে থাকতে পারবে। আর তোমাকে কিন্তু খাবার, জল আর সবকিছুই নিয়ে যেতে হবে। এর আগে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই কথাই বলছে প্রমিতা। ওইদিকে দেখা যাবে সেই অদ্ভুত ধরনের লোকগুলো গ্রামে এসে গ্রামটাকে পুরোই জ্বালিয়ে দিচ্ছে, প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, আর আশেপাশের লোকজন তো চিৎকার করে বেরিয়ে আসছে বাইরে। এরপর বলছে, বাঁচাও আমাদের, আগুন লাগিয়ে দিল, কারা এরা? এসব বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এর পরের দিন দেখা যাবে প্রশিক্ষণ শুরু করে দিয়েছে রাঙা, একের পর এক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে রাঙা নিজেকে তৈরি করবার জন্য, যাতে সেই লোকগুলোকে ধরতে পারে। এরপর প্রমিতা রাঙাকে দেখতে এসেছে। রাঙা খুব ভালো বন্দুক চালাতে পারে, এর জন্য প্রমিতা বলছে, ওকে তুমি একেবারে প্রস্তুত, তুমি এবার যেতে পারো, তবে খুব সাবধান রাঙামতি তীরন্দাজ, তোমাকে কিন্তু ওখান থেকে জয়ী হয়ে ফিরতে হবে, এটা মনে রাখতে হবে, আর খুব সাবধানে কাজ করতে হবে, কেউ যেন কিচ্ছুটি টের না পায়, ওখানে কোথায় কি হচ্ছে, কারা এসব কিছু করছে সবকিছু দেখতে হবে। এরপর রাঙা বলছে, ওকে ম্যাম। এরপর দেখা যাবে রাঙা শুয়ে ঘুমোচ্ছে। এইদিকে দেখা যাবে একলব্য ঘুমিয়ে আছে। এরপর পাশে হাত পড়তেই দেখতে পায় পাশটা খালি হয়ে আছে। এরপর একলব্য উকি দিতে দেখতে পায় রাঙা নিচে ঘুমিয়ে আছে, মানে নকল রাঙা। এরপর একলব্য ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। এরপর রাঙাকে ডাকতে যাবে, কিন্তু রাঙাকে আর ডাকে না, আবার ঘুমিয়ে পড়ে একলব্য। এর পরের দিন সকালবেলা দেখা যাবে রাঙা জামা কাপড় গুছাচ্ছে, তখন একলব্য ফ্রেশ হয়ে বেরিয়েছে। রাঙার দিকে তাকাতে একলব্য ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে রাঙা তো অন্যমনস্ক হয়ে কাপড় ভাঁজ করছে।
এরপর একলব্য ওই নকল রাঙাকে পিছনে গিয়ে জড়িয়ে ধরে। এরপর চমকে গিয়ে একলব্যকে সরিয়ে নকল রাঙা সরে আসে। এইদিকে নকল রাঙা সরে আসাতে একলব্য অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে নকল রাঙার দিকেই তাকিয়ে আছে, মনে মনে বলছে ও এমন কেন করছে, ও তো এমনটা ছিল না। ওইদিকে রাঙা একলব্যর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, কিছুই তো বলতে পারছে না, কারণ ও তো আসল রাঙা না। এরপর দেখা যাবে নকল রাঙা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে প্রমিতা রাঙাকে তৈরি করে দিয়েছে। এরপর রাঙাকে বলছে ওখানে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, আর ওখানে কোথায় কি হচ্ছে সব আপডেট কিন্তু আমাকে দিতে হবে। তোমাকে ওখান থেকে জয়ী হয়ে ফিরতে হবে। তোমাকে কিছু জিনিস ক্যারি করতে হবে, যেমন ধরো শুকনো খাবার, জল, সেখানে তোমাকে নিয়ে যেতে হবে, কারণ ওখানে কতদিন তোমাকে থাকতে হয় সেটা তো আমরা জানি না। সেই জন্য সেখানে বেঁচে থাকার জন্য তোমাকে নিয়ে যেতে হবে এসব কিছু। এই কথা বলতেই দেখা যাবে রাঙা প্রমিতাকে সেলুট জানিয়ে চলে যাবে। এরপর আবারও পিছু ফিরে তাকায় প্রমিতার দিকে। এরপর প্রমিতা বলছে কিছু বলবে, কোনো সমস্যা? এরপর রাঙা বলছে আমি তো ওই বাড়িতে দ্বিতীয় রাঙামতি তীরন্দাজকে রেখে এসেছি। একথা শুনে চমকে যায় প্রমিতা, বলছে কি করেছিস তুই এটা? তুই একটিবারের জন্য আমাকে জিজ্ঞেস করলি না? আর ওকে ওই বাড়িতে কেন রেখেছিস? আমরা এতদিন ওর পরিচয় লুকিয়ে এসেছি, ওর পরিচয় সবাইকে দিলে চলবে না। বাড়িতে সবাই কত প্রশ্ন করেছিল, কত কষ্ট করে ওদেরকে এড়িয়ে গিয়েছি, আর আজকে কিনা তুই ওকে ওই বাড়িতে রেখে এসেছিস। এই কথা বলতে রাঙা বলছে কোনো সমস্যা হবে না, আমি ওকে সবটা বুঝিয়ে দিয়েছি। প্রমিতা বলছে রাঙা তুই এটা কি করেছিস? ও যদি ধরা পড়ে যায়, আমি জানি বিশেষ করে ও একর কাছে ধরা পড়ে যাবে। তুই কি করেছিস রাঙা এটা? এরপর রাঙা বলছে না মা, আমার উপর বিশ্বাস রাখ, কিচ্ছু হবে না, আমি ওকে সব বুঝিয়ে দিয়ে এসেছি। এই কথা বলতেই রাঙার মুখটা ছোট হয়ে যায়। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে ঠিক আছে মা, আমি এবার আসি। এরপর রাঙা চলে যাবে। এরপর প্রমিতা ওকে বিদায় জানায়। ওইদিকে দেখা যাবে নবারণ ঘরে পায়চারি করছে। এরপর সেখানে নকল রাঙা নবারণের ওষুধ নিয়ে যায়। নবারণকে বলছে এই নে খেয়ে নে। এরপর নবারণ বলছে এখানে আদিক্ষেতা করতে এসেছিস, বেরিয়ে যা এখান থেকে। এরপর নকল রাঙা বলছে এবার কিন্তু আমি তোকে বকবো। এরপর নবারণ বলছে শোন, এভাবে আদিক্ষেতা করতে আসবি না এখানে, আমাকে একজনই মাত্র বকতো, সে তো এখন নেই। একথা বলে মন খারাপ করতে থাকে। এরপর নকল রাঙা নিজের ফোন থেকে ভয়েস রেকর্ডটা বের করে শোনাতে থাকে নবারণকে। সেখানে প্রমিতা বলেছে নবারণ তুমি ওষুধটা খেয়ে নাও, তোমাকে তো সুস্থ থাকতে হবে, কারণ আমি যখন বাড়িতে ফিরবো তখন তো আমার সাথে ঝগড়া করতে হবে, তাই না? তাই তোমাকে এখন সুস্থ থাকতে হবে, ওষুধটা খেয়ে নাও। এই কথা শুনে দেখা যাবে নবারণ নকল রাঙার হাত থেকে ফোনটা কেড়ে নিতে যাবে। এরপর নকল রাঙা বলছে এটা ভিডিও ভয়েস রেকর্ড। এরপর নবারণ বলছে বাবা ভালোই তো, তোরা যা শুরু করেছিস, ও আমাকে এ বাড়ি থেকে শাসন করতে না পারলেও আমাকে দূর থেকে শাসন করছে, আমি কি এটা মানবো নাকি? আর তখনই সেখানে পাঞ্চালি চলে আসে। পাঞ্চালি বলছে বাবা তুমি কি বলছো বলো তো, তোমাকে তো সুস্থ থাকতে হবে নাকি? ওষুধটা খেয়ে নাও বাবা। আর শোনো, মায়ের উপর কি আমাদের রাগ নেই? অবশ্যই আছে, কিন্তু তাই বলে কি আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি? না, ছাড়িনি তো। তাহলে তুমি কেন ওষুধ খাচ্ছ না? আমার লক্ষ্মী বাবা, তুমি খেয়ে নাও ওষুধটা। এরপর নবারণ রেগে গিয়ে বলছে এই শোন, তোরা এখন এই ঘর থেকে বেরো। এরপর দেখা যাবে নকল রাঙা বলছে মা কিন্তু খুব বকেছে, এবার যদি আবার ফোন করে আমি কিন্তু আবারও বলবো, তখন তোকে অনেক বকা দেবে। এরপর নবারণ পাঁচালী আর নকল রাঙাকে ঠেলে ঘর থেকে সরিয়ে দেয়। এরপর দেখা যাবে নবারণ ওষুধটা হাতে নিয়ে জলের গ্লাসটা হাতে নিয়ে ওষুধটা খায়। ওইদিকে লুকিয়ে লুকিয়ে পাঞ্চালি আর নকল রাঙা দেখতে থাকে। নবারণ ওষুধটা খেয়েছে দেখে ভীষণ খুশি হয়ে যায় পাঞ্চালি আর নকল রাঙা, কারণ নকল রাঙা আর পাঞ্চালি বুঝতে পারে নবারণ এখনো ভীষণ ভালোবাসে প্রমিতাকে।